স্বচ্ছ ভারত অভিযান নতই সালথাং ত্রিপুরা হাঙ্করনি হাঙ্করফা ডক্টর বিশাল কুমার तै सालथां त्रिपुरा हांकर परिषदनि अजामा बिश्वजित सिल माने हामिया खिबिजानाय मालखुं खुंदक बाना कबनरिउई चेंगिरी लेखा। आज स्वच्छ भारत मिशन के अंदर लगभग 6 इलेक्ट्रिक गाड़ियों का आज हमने स्टार्ट किया है, जो हमारे डिफरेंट ब्लॉक्स जो हैं। ऑलरेडी 3 गाड़ियां हम बाकी ब्लॉक्स में दे रखे हैं, 6 इलेक्ट्रिक गाड़ियां इन ब्लॉक्स में जाएंगी। जो बाज़ारों के अंदर कूड़ा इकट्ठा होता है और ख़ासकर जो कूड़ा सड़कों पे दिखता है, उनकी सफाई के लिए और एक स्वच्छ वातावरण के लिए ये किया गया है। माननीय सुप्रीम कोर्ट के आदेश पे अब सभी बाज़ारों में, सभी गलियों में अब ये सफाई की जाएगी और सॉलिड वेस्ट, जो कूड़ा कचरा जो इकट्ठा होता है, उसका नियमपूर्ण और प्लानिंग तरीके से इसका निपटारण किया जाएगा। इसी उपलक्ष्य में ये हमने नए जो गाड़ियाँ हमारे ब्लॉक्स को दी गई और मुझे उम्मीद है कि ब्लॉक डेवलपमेंट ऑफिसर्स और आम नागरिक इस सुविधा का जो सरकार की तरफ से दिया गया है, इसका अच्छे से इस्तेमाल करेंगे। कितना कॉस्ट? ये लगभग 11 लाख की एक गाड़ी है। 35 किलोवाट इसका बैटरी लाइफ है और एक चार्ज में 150 किलोमीटर तक ये सफ़र कर सकती है। और अभी हम लोगों के प्लान में और है, इसकी अगर ज़रूरत और महसूस की गई तो और भी इस तरह की गाड़ियाँ हम लीड ब्लॉक ऑफिसेस में देंगे। थैंक यू। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি স্বচ্ছ ভারত অভিযানের ডাক দিয়েছেন এবং সফলতার সহিত উনি সারা ভারতবর্ষে এই স্বচ্ছতার জন্য প্রতিনিয়ত সেখানে অভিযান চালাচ্ছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও আমাদের এই রাজ্যকে স্বচ্ছ করার জন্য আহ্বান জানিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিও প্রতিনিয়ত আমাদের স্বচ্ছতার উপর জোর দিয়েছেন। তো সেই লক্ষ্যকে সামনে রেখে সেই লক্ষ্যকে আমরা যাতে পশ্চিম ত্রিপুরা জেলায় সেটা সম্পূর্ণভাবে আমরা পালন করতে পারি, তার জন্যই আজকে আমাদের 6টি গাড়ি সেখানে দেওয়া হয়েছে, আগেও দেওয়া হয়েছিল, যাতে আমাদের ব্লক এরিয়ার মধ্যে, ব্লক এলাকাগুলির মধ্যে যে বাজারগুলি আছে সেই বাজারগুলি যাতে স্বচ্ছ থাকে, সেখানে যাতে কোনো আবর্জনার স্তূপ যাতে দেখা না যায়, তার জন্যই আজকের এই গাড়ি দেওয়া হয়েছে। আর আপনারা জানেন সেই গাড়িগুলি ইলেকট্রনিক গাড়ি দেওয়া হয়েছে, সেটাতে খরচাও অনেক কম পড়বে এবং আমাদের যে পরিবেশ বান্ধব সেটাও হবে, সেখানে পরিবেশ দূষণ হবে না, খরচাও অনেক কম পড়বে। যদি আমরা পেট্রোল ডিজেলে চালাতাম তাহলে অনেক বেশি খরচা সেখানে পড়তো জ্বালানি বাবদ। এগুলি ইলেকট্রিক গাড়ি, সেখানে হয়তো মাসে 1,500-2,000 টাকার মতো আসবে আর প্রত্যেক দিন সেখানে 150 কিলোমিটারের মতো গাড়িগুলি সেখানে চলতে পারবে। তো সেখানে আমাদের তেলও সাশ্রয় হবে এবং আমাদের পরিবেশেরও কোনো ক্ষতি হবে না। তো আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা, আমাদের ডিএম সাহেব, আমরা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এবং আমাদের যে বিভিন্ন ব্লকগুলি আছে, আমরা সর্বদাই সেখানে সচেষ্ট আছি আমাদের এই জেলাকে, আমাদের এই জেলা পরিষদ এরিয়াকে কিভাবে আমরা আরও বেশি করে স্বচ্ছ করতে পারি, কিভাবে আমরা আবর্জনা মুক্ত একটা পরিবেশ আমরা সেখানে মানুষকে উপহার দিতে পারি, তার জন্যই আজকের এই গাড়ি বিতরণ কর্মসূচি।